প্রশ্ন উঠিয়াছিল, জগৎ কোথা হইতে আসে, কোথায় অবস্থান করে এবং কিসেই বা লীন হয়? উত্তরও প্রদত্ত হইয়াছে, মুক্তি হইতে ইহার উৎপত্তি, বন্ধনে ইহার স্থিতি এবং অবশেষে মুক্তিতেই প্রত্যাবর্তন। সুতরাং যখন আমরা বলি মানুষ সেই অনন্ত সত্তার প্রকাশ, তখন বুঝিতে হইবে সেই সত্তার অতি ক্ষুদ্র অংশ মানুষ। এই দেহ, এই মন যাহা আমরা দেখিতেছি, এগুলি সমগ্রের অংশমাত্র, সেই অনন্ত পুরুষের একটি বিন্দুমাত্র। সমুদয় ব্রহ্মাণ্ডই সেই অনন্ত পুরুষের একটি কণামাত্র। আর আমাদের সকল নিয়ম ও বন্ধন, আনন্দ, বিষাদ, আমাদের সুখ ও আশা সবই এই ক্ষুদ্র জগতের ভেতরে। আমাদের উন্নতি অবনতি সবই এই ক্ষুদ্র জগতে সীমাবদ্ধ। অতএব দেখিতেছ, আমাদের মনের সৃষ্টি এই ক্ষুদ্র জগৎ চিরকাল থাকবে, এরূপ আশা করা এবং স্বর্গে যাইবা আকাঙ্ক্ষা করা কি ছেলে মানুষই? স্বর্গের অর্থ আমাদের পরিচিত এই জগতের পুনরাবৃত্তি মাত্র। স্পষ্টই দেখিতেছ, অনন্ত সত্তাকে আমাদের সীমাবদ্ধ জগতের অনুভব করিতে চেষ্টা করা কি ছেলে মানুষই এবং অসম্ভব বাসনা। অতএব যখন মানুষ বলে সে এইভাবেই চিরদিন থাকিবে, এখন যা লইয়া আছে তাহা লইয়াই চিরদিন থাকিবে, অথবা আমি যেমন কখনো কখনো বলি, যখন মানুষ আরামের ধর্ম চায়, তখন তোমরা নিশ্চয়ই জানিও তাহার এত অবনতি হইয়াছে যে সে বর্তমান অবস্থা অপেক্ষা উন্নতর কিছুই ধারণা করিতে পারে না। সে নিজের অনন্ত স্বরূপ ভুলিয়াছে। তার সমগ্র চিন্তা এইসব ক্ষুদ্র সুখ দুঃখ এবং সাময়িক ঈর্ষায় আবদ্ধ। এই শান্ত জগৎকেই সে অনন্ত বলিয়া মনে করে। শুধু তাই নয়, সে এই মূর্খতা কোনো মতে ছাড়িবে না। সে প্রাণপণে তৃষ্ণাকে, জীবন বাসনাকে আঁকড়াইয়া থাকে। বৌদ্ধরা ইহাকে তংহা বা তিস্সা বলে। আমাদের জ্ঞাত ক্ষুদ্র জগতের বাইরে অসংখ্য প্রকার সুখ দুঃখ, অসংখ্য প্রাণী, অসংখ্য বিধি, অসংখ্য প্রকার উন্নতি এবং অসংখ্য প্রকার কার্যকারণ সম্বন্ধ থাকিতে পারে, কিন্তু এসবই আমাদের অনন্ত প্রকৃতির এক অংশমাত্র। মুক্তি লাভ করিতে হইলে এই জগতের সীমা অতিক্রম করিয়া যাইতে হইবে। এখানে মুক্তির সন্ধান পাওয়া যাইতে পারে না। সম্পূর্ণ সাম্যাবস্থা বা খ্রিস্টানরা যাকে বুদ্ধির অতীত শান্তি বলিয়া থাকেন, তা এই জগতে পাওয়া যাইতে পারে না, স্বর্গেও নয়, অথবা এমন কোনো স্থানে নয় যেখানে আমাদের চিন্তা শক্তি ও মন যাইতে পারে, যেখানে ইন্দ্রিয়গণ অনুভব করিতে পারে, আমাদের কল্পনা শক্তি যাহা কল্পনা করিতে পারে, এরূপ কোনো স্থানেই সেই মুক্তি পাওয়া যাইতে পারে না। কারণ এই সকল স্থান অবশ্যই আমাদের জগতের অন্তর্গত হইবে এবং সেই জগৎ দেশকাল নিমিত্ত দ্বারা সীমাবদ্ধ। এই পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর সূক্ষ্মতর স্থান থাকিতে পারে, যেখানে ভোগ তীব্রতর, কিন্তু যে সকল স্থানও জগতের অন্তর্গত, সুতরাং নিয়মের বন্ধনের ভিতর। অতএব আমাদেরকে এই সকল বাইরে যাইতে হবে এবং যেখানে এই ক্ষুদ্র জগতের শেষ, সেখানেই প্রকৃত ধর্মের আরম্ভ। এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ, বিষাদ ও বস্তু বিষয়ক জ্ঞান সবই সেখানে শেষ হইয়া যায় এবং প্রকৃত সত্য আরম্ভ হয়। যতদিন না আমরা জীবনের জন্য এই তৃষ্ণা বিসর্জন দিতে পারি, যতদিন না এই ক্ষণস্থায়ী সত্তার প্রতি প্রবল আসক্তি ত্যাগ করিতে পারি, ততদিন জগতের অতীত সেই অনন্ত মুক্তির এতটুকু আভাসও পাইবার আশা আমাদের নেই। অতএব ইহা যুক্তিসঙ্গত যে মনুষ্য জাতির উচ্চাকাঙ্ক্ষার চরম লক্ষ্য মুক্তি লাভ করিবার একটিমাত্র উপায় আছে। সেই উপায়ে ক্ষুদ্র জীবন, এই ক্ষুদ্র জগৎ, এই পৃথিবী, এই স্বর্গ, এই শরীর এবং যা কিছু সীমাবদ্ধ সব ত্যাগ করা। যদি আমরা ইন্দ্রিয় মনের দ্বারা সীমাবদ্ধ এই ক্ষুদ্র জগৎ ত্যাগ করিতে পারি, তবে আমরা এখনই মুক্ত হইব। বন্ধন হইতে মুক্ত হওয়ার একমাত্র উপায় সমুদয় নিয়মের বাইরে যাওয়া, কার্যকারণ শৃঙ্খলের বাইরে যাওয়া। আর যেখানেই এই জগৎ আছে, সেখানেই কার্যকারণ শৃঙ্খল বর্তমান। কিন্তু এই জগতের প্রতি আসক্তি ত্যাগ করা বড় কঠিন ব্যাপার। অতি অল্প লোকই এই আসক্তি ত্যাগ করিতে পারে। আমাদের শাস্ত্রে আসক্তি ত্যাগের দুটি উপায় কথিত হইয়াছে। একটিকে বলে নিবৃত্তি মার্গ, পথে নেতি নেতি ইহা নয় করিয়া সব ত্যাগ করিতে হইবে। আর একটি বলে প্রবৃত্তি মার্গ, উহাতে ইতি ইতি করিয়া সকল বস্তু গ্রহণ করিয়া তারপর ত্যাগ করা হয়। নিবৃত্তি মার্গ অতি কঠিন। উহা কেবল উন্নতম না অসাধারণ প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মহাপুরুষদের পক্ষেই সম্ভব। তারা শুধু বলেন, না আমি ইহা চাই না, শরীর ও মন তাদের আজ্ঞা পালন করে এবং তারা সাফল্যমণ্ডিত হন। কিন্তু এরূপ মানুষ অতি বিরল। অধিকাংশ লোক তাই প্রবৃত্তি মার্গ, সংসারের পথ বাছিয়া লইয়া এবং বন্ধনগুলিকে ওই বন্ধন ভাঙিবার উপায় রূপে ব্যবহার করে। ইহাও এক প্রকার ত্যাগ, তবে ধীরে ধীরে ক্রমশ ত্যাগ করা হয়।
সমস্ত পদার্থকে জানিয়া ভোগ করিয়া এইরূপে অভিজ্ঞতা লাভ করিয়া সংসারের সকল বস্তুর প্রকৃতি অবগত হইয়া মন অবশেষে ওইগুলি ছাড়িয়া দেয় এবং অনাসক্ত হয়। অনাসক্তি লাভের প্রথমোক্ত মার্গের সাধন বিচার, আর শেষোক্ত পথের সাধন কর্ম ও অভিজ্ঞতা। প্রথমটি জ্ঞানযোগের পথ, কোনো প্রকার কর্ম করিতে অস্বীকার করা এই পথের বৈশিষ্ট্য। দ্বিতীয়টি কর্মযোগের পথ, এ পথে কর্মের বিরতি নাই। এ জগতে প্রত্যেক ব্যক্তিকেই কর্ম করিতে হইবে, কেবল যাহারা সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত, যারা আত্মা ব্যতীত আর কিছুই চান না, যাদের মন কখনো আত্মা হইতে অন্যত্র গমন করে না, আত্মাই যাহাদের সর্বস্ব, শুধু তাহারাই কর্ম করিবেন না, অবশিষ্ট সবকে অবশ্যই কর্ম করিতে হইবে।